এই জীবন সম্পর্কে
জীবনটা আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিয়ে দেবে। আমরা আলোচনা করেছি, আল্লাহ প্রশ্ন করবেন আমরিহি ফিমা আফনা, তোমার জীবন থেকে একটি বছর চলে গেল, এই জীবনটা তুমি কোথায় কাটিয়েছো? আমাকে আপনাকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আমাদের জীবনটা আমরা কোথায় কাটাই। কিন্তু এখন আমরা এটা থেকে বলার কোনো সুযোগ আমাদের নাই। দুনিয়াতে সব কিছু কিনে পাওয়া যায়, সব কিছু যে আমরা করতেই পারবো, কিন্তু সময়টা আমার সবটুকু আমরা পাবো দুনিয়াতে, কিন্তু যে আমরা সময়টা আর পাবো না। আমরা সকলে আক্ষেপ করি, আফসোস করি, কামনা করি, বাসনা করি যে এই সময়টুকু আমরা হাত চাই যে পাবো না। আমাদের ময়দানে বান্দা আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আমরা তখন সে বুঝি যায়, তখন বুঝি যায় আমাদের নবীদের কথা, আলেম ওলামাদের কথা আমরা এখানে শুনে এখানে এসে দিয়েছি। সবাইকে আমরা কাজে লাগাই নাই, বুঝতেছে এখন আমরা এটাই ঠিক। জীবনটা আমরা ধ্বংস করে দিয়েছি। আমাদেরকে আবার একটু জীবনে, দুনিয়ার জীবনে আমাদেরকে আবার পাঠান। আমরা আর অন্যায়, অনাচার, পাপাচার, কোরআন হাদিস বিরোধী জীবন আমরা করি। আল্লাহ তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর। আমরা তুমি যারা আজকে আবেদন করছো, আমি তো তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, তুমি একটা হায়াত তোমাকে জীবন দিয়েছিলাম। এই জীবনের গুরুত্ব দেওয়ার জন্য, বুঝানোর জন্য তোমার কাছে নবী পাঠিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, আলেম ওলামা মসজিদের মিম্বর থেকে, ওয়াজের ময়দান থেকে তোমাকে সতর্ক করা হয়েছে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর। তোমাকে একটা দীর্ঘ হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কাজে লাগাও নাই। হায়াতকে যে আবার ফিরে পাওয়া যায় না, হায়াত সম্পর্কে যে আমরা আল্লাহর কাছে জবাব দিয়ে হবে, এই বিষয়ে জানিয়ে দেওয়ার জন্য, সতর্ক করার জন্য তোমার কাছে সময়ে সময়ে নবী পাঠিয়েছি, আমি রাসূল পাঠিয়েছি। মসজিদের মিম্বর থেকে, ওয়াজের ময়দান থেকে তোমাকে সতর্ক করা হয়েছিল। তুমি যারা সতর্ক হও নাই, ফাযুকুম ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তুমি এখন কাজে দাও নাই, তুমি এখন যে গুরুত্ব দাও নাই, সুতরাং তোমার আবেদন আজকে গ্রহণযোগ্য নয়। তুমি তোমার কাজের প্রায়শ্চিত্ত তুমি ভোগ করো, সফল হয়ে নাও। সেজন্য বলেছিলাম, রাসূল একটা উক্তিকে উপদেশ দেওয়ার জন্য বলেছিলেন, 5টা বিষয়কে 5টা বিষয়ের আগে গুরুত্ব দাও। এর মধ্যে একটা বিষয় ছিল হায়াতের ব্যাপার, মৃত্যুর আগে তোমার জীবনকে গুরুত্ব দাও। কারণ মৃত্যুর পরে আল্লাহ রাসূল বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুগফিরাতান ওয়া তাহালাতিল আখিরাতু মুগফিরা ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুম বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। রাসূল বলেন, দুনিয়ার কামানের পিছনে আছে, হায়াত তোমার জীবনের কাছে হয়ে যাচ্ছে, আখিরাত কামানের তোমার কাছে আছে, তোমার মৃত্যু তোমার ঘরে আসতেছে। দুনিয়ার কিছু অনুসারী আছে, দুনিয়ার কিছু পূজারী আছে, আখিরাতের কিছু পূজারী আছে। তুমি দুনিয়ার পূজারী না করে আখিরাতের কর্মচারী হও, দুনিয়ার পিছনে না রেখে আখিরাতের পিছনে লাগো। কারণ আল্লাহ আমাদের ওয়ালা হিসাব, আর দুনিয়ার জীবনে আমাদের শুধু আছে হেসাব দিতে হচ্ছে না। আগামীকাল হেসাব করে আর কোনো আমরা
আমরা একটা বছর শেষ করে নতুন একটা বছরের পদার্পণ করি। আল্লাহ পাকের রহমত, আল্লাহ দয়া বর্ষণ, আল্লাহ ব্যস্ত সৃষ্টি করেছেন আত্মা, জীবন সৃষ্টি করেছেন আত্মা। তাহলে আল্লাহর বছর দেখা যায় বুঝে যায় মানুষ প্রায় জান্নাতে সুবহানাল্লাহ। আল্লাহ ব্যস্ত সৃষ্টি করেছেন আত্মা, ভুলে করেছেন আত্মা। তাহলে এটা বুঝতে আল্লাহ বছর হচ্ছে অধিকাংশ মানুষ জান্নাতে সুবহানাল্লাহ। আর এই জন্য আল্লাহ প্রত্যেকটা মাসের মধ্যে একটা মাসের মধ্যে একটা ফজিলত রাখেছেন, ইবাদতের সুযোগ রেখেছেন, যাতে বান্দা ওই মাসের মধ্যে ওই মুহূর্তের মধ্যে যে নিজেকে জান্নাতি করতে পারে সুবহানাল্লাহ। হজ্জের মাস শুরু করো, আমরা হজ্জের মাসে হজ মাসে আমরা ফজিলত গুরুত্ব করেছি। এখন নতুন একটা মাস শুরু হয়েছে, এই মাসের নাম হচ্ছে মুহররম মাস। মুহররম সম্মানিত, আরবিতে মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এই আরবি শব্দের ইতিহাস মুসলমান হিসেবে আমাদের জানা থাকা দরকার। হিজরি মাস আরবিকে বলা হয় আমরা হিজরি, আরেকটা ইংরেজি মাস, আরেকটা বাংলা। এগুলো সম্পর্কে রজনীকান্তে একটা গীত করেছে। মুসলমানদের আরবি মাস সম্পর্কে জানা থাকাটা যে ইমানের দাবি, কারণ আরবি তারিখের সাথে আমাদের অনেকগুলো ইবাদত পদ্ধতি সম্পর্কিত, যেমন হজ সম্পর্কিত, রোজা সম্পর্কিত, যাকাত সম্পর্কিত, সবকিছু হচ্ছে অনেক কিছু আরবির সাথে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের আপনারা না শুধু আমরা যারা আরবি শিক্ষিত আমাদের এতগুলো জানাশোনা সম্পর্ক নেই। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। আল্লাহ রাসূল এটা হিজরি মাস। মাসগুলো পৃথিবীর সৃষ্টি থেকে 12 মাস ছিল। 12 মাসে এক বছর এটা পৃথিবীর সৃষ্টি থেকে গেল। আর আরবি বছর শুরু হয়ে গেছে কিভাবে? আরবি বছর হিজরি মাস বানানো শুরু হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে। এতদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এটা যুদ্ধ বিগ্রহ ইসলাম দিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মর্যাদা অধিষ্ঠিত হলেন, তিনি চিন্তা করলেন মুসলমানদের একটা স্বাতন্ত্র বছর তারিখ থাকা দরকার। এটা নিয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে বাস্তবায়ন করার কথা রাখলেন। কোন সবাই একমত হলো যে এটার জন্য এখন কোন দিন নিয়ে কোন বছর নিয়ে আর ওই বছর গণনা শুরু হলো, এটা নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হলো। এক একজন এক একটা প্রস্তাব দিল। রাসূলুল্লাহ জন্মদিন দিয়ে আর বছর গণনা শুরু হলো ওই বছর দিয়ে। কেহ বলল যে বদর যুদ্ধের মাধ্যমে ইসলামের সঙ্গে উত্তর পার্থক্য হয়েছে, এটা নিয়ে আর এই দিন নিয়ে বছর নিয়ে শুরু হলো। কেহ বলল যে না, মক্কা বিজয় হয়েছে, এটা ইসলামের চূড়ান্ত বিজয়, এটা গুরুত্বপূর্ণ, ওই দিন এবং ওই বছর নিয়ে আমরা ইসলামী তারিখটা শুরু করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু সব শুনতেছিলেন। শোনার পর বললেন যে সব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক, তবে আমার দৃষ্টিতে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইসলামের জন্য রাসূলুল্লাহ ইসলামের হিজরতের দিন, হিজরতের বছর সুবহানাল্লাহ। কেন গুরুত্বপূর্ণ? মানুষ সবকিছু ত্যাগ করতে পারে, একটা হিজরতের মধ্যে কিংকত রয়েছে, এর তারিখ এবং এর বছরের মধ্যে ইসলামের গুরুত্ব, ইসলাম যে কত গুরুত্বপূর্ণ ছিল। মানুষ সম্পদের জন্য, মায়ার জন্য, টাকার জন্য সবকিছু বিতরণ করে। আর এদিকে আমার একটা দিন যে ইসলামের জন্য, একটি আদর্শের জন্য একজন মানুষ তার বাড়ি, বিঘা, ধন, সম্পদ সব কিছু বিসর্জন দিয়েছেন একটি আদর্শ বিসর্জন করেছেন সুবহানাল্লাহ। আর এদিন যদি রাসূল ইসলামের হিজরত না করত, তাহলে ওই হিজরতের মাধ্যমে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। হিজরত তারিখটা যখন আরবি তারিখ হিজরি বলি, হিজরি মানে হিজরত। হিজরত মানে আল্লাহ রাসূল এই আদর্শের জন্য মক্কাবাসী নিজের জন্মস্থান হওয়া সত্ত্বেও কোন সম্পদের কারণে নয়, যে পারিপার্শ্বিক সাম্প্রদায়িকতার কারণে নয়, তারপরে ক্ষমতার লোভে নয়, ক্ষমতার ভোক্তা আল্লাহ রাসূলকে তারা
আমি বলছি এগুলো আগে দেওয়ার পরেও আমি এই কথা ত্যাগ করবো না। সুবহানাল্লাহ। আর এটাই বাস্তব। এই কথা বলা সম্ভব, বাস্তবে কোনো কথা আমি বলছি, আমার প্রত্যেকটা কথা বাস্তবে আমল করা হয়তো আমার পক্ষে সম্ভব হচ্ছে। আর 100% দেখুন কথা যা বাস্তবে না করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরি তারিখ আমাদেরকে মুসলমানদেরকে এই কথাটাই বারবার স্মরণ করবে। আজকে হিজরি এত বছর, কিন্তু এত তারিখ মহানবর এই তারিখ প্রত্যেক মুসলমানদেরকে রাসূলুল্লাহর হিজরতের ঘটনা, রাসূলুল্লাহর মক্কা ত্যাগের ঘটনা, এই কথা মুসলমানদেরকে পারা রাখতে হবে। এভাবে হিজরি তারিখ এরপরে রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব সবাই গ্রহণ করলো। হিজরতের দিন বছর প্রথম বছর আগে বছর হিজরতের দিন বছর গণনার প্রথম দিন হিসাবে ওই থেকে আজ পর্যন্ত হিজরি তারিখ বলা হয়েছে। তাহলে হিজরি তারিখের সাথে মুসলমানদের ইতিহাস জড়িত, হিজরি তারিখের সাথে মুসলমানদের আরবি তারিখের ইবাদত বন্দেগী জড়িত, যদিও আমরা এটাকে গুরুত্ব দিই। মহরম মাস আরবি বছর হিসাবে তার প্রথম বছর। এখন এই মাসের কিছু গুরুত্ব বলছি, এ মাসের অনেকগুলো গুরুত্ব আমাদের রয়েছে। এ মাস আরবি বছরের প্রথম বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাদাস শুরুরি আল্লাহি ইন্না আশারাতা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহা আনফুসাকুম। সূরা তাওবা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা। আল্লাহর কিতাবের মধ্যে এভাবে আছে, আসমান জমিন যেদিন সৃষ্টি করেন সেদিন থেকে, তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে মাস হচ্ছে 12 মাসে এক বছর একটা নির্ধারণ। আল্লাহ বলেন, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত আমি আল্লাহ করি। আর বাকি হরুম, হরুম মানে সম্মানিত। আল্লাহ বলেন, এই 4টা মাসের 12 মাসের মধ্যে 4টা মাস আমার কাছে সম্মানিত। এই সম্মানিত 4টা মাস কি আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করে দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহ রাসূল বলেন, সালাসুন মুতাবারিয়া যুলকাআদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম ওয়া রজব ওয়া বদর। আল্লাহ কোরআনে বলেছেন 12 মাসে একটা বছর। এখানে 4টা মাস আমার কাছে সম্মানিত। রাসূল এই 7টা মাস সম্মানিত মাসের বর্ণনা দিচ্ছেন। সে 7টা মাসে কোন রাসূল বলেন 3টা মাস লাগাতার, যে জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ মাস আল্লাহর কাছে সম্মানিত, জিলহজ মাস আল্লাহর কাছে সম্মানিত, মুহররম মাস আল্লাহর কাছে সম্মানিত। আবার মধ্যখানে একটা মাস বাদ দিয়া রজব মাস আল্লাহর কাছে সম্মানিত। তাহলে মুহররম মাস এটা আল্লাহর কাছে সম্মানিত একটা মাস। মুহররম 4টা মাস 12 মাসের মধ্যে আমরা জানলাম 4টা মাস সম্মানিত আল্লাহ কোরআনে বলেছেন। আর এই 4টা মাস কি কি মাস আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করে দিয়েছেন, যে 4টা মাসের একটা মাস হলো মুহররম, যে মাসকে আল্লাহ নিজে দিয়েছেন সম্মান দিয়ে। আমার কাছে আপনার কাছে আপনারা কোনো বিদ্যুৎ না, কোনো কিছু কারণে আল্লাহ বলেন, আল্লাহকে আল্লাহ রাসূল বলেছেন মুহররম কাছে 4 মাসের একটা মাস, যে মাসে আল্লাহ তার মাসটা সম্মানিত। সুবহানাল্লাহ। এরকম সম্মানিত একটা মাসের মধ্যে আমরা উপস্থিত। গুরুত্ব, দ্বিতীয় গুরুত্ব, আল্লাহ রাসূল এই হাদিসে পাকের মধ্যে এই মাসটাকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস হিসেবে বলেছেন। সব মাস তো আল্লাহর মাস, মাস সব আল্লাহ। আপনার ছেলে সব আপনার ছেলে, পৃথিবী সব আল্লাহ, সব মানুষ আল্লাহ বললাম। এখানে যখন কোন মানুষকে বলা হয়, আপনি যখন বললেন এটা আমার ছেলে, তার মানে তার প্রতি আপনার বিশেষ আকর্ষণ, বিশেষ সম্মান, বিশেষ দয়া তারপরে পড়ে। সব ঘর আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে মসজিদ এগুলো আল্লাহর ঘর, কিন্তু কামাশনের স্পেশাল নাম হচ্ছে এটা পাইব। এটার সাথে আল্লাহর সাথে বিশেষ কি আছে সম্পর্ক আছে। আল্লাহর সাথে যখন নিষ্পক্ষ সম্পর্ক হয়, তার সম্মান, তার মর্যাদাটা আরো বেশি অন্যান্য থেকে বেড়ে যায়। যেমন বলেন সব ছেলে আপনার ছেলে, ওখান থেকে একটা করে এটাই আমার ছেলে, তার মানে এই ছেলেটা আপনার কাছে বিশেষ আদরণীয়, বিশেষ
আমার বিশেষ বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আল্লাহ আব্দুল্লাহ আমার বিশেষ বান্দা। মুসা আলাইহিস সালামকে বলেছেন যে এইভাবে আল্লাহ থেকে যখন সম্মান করবে আল্লাহর সাথে ওনার সাথে বিশেষ সম্পর্ক বিশেষ মর্যাদা পরিবর্তন করবে। এইভাবে মুহাম্মদ মাসকে আল্লাহ রাসূল বলতেছেন শাহরুল্লাহ। এটা হচ্ছে শাহরুল্লাহ, এটা মুহাম্মদ আল্লাহ রাসূল বলেছেন এটা সম্পর্কটা যে আল্লাহর সাথে করেছেন। যেমন রক্ষা আল্লাহ সৃষ্টি করেছেন, সাহাবা ইসলামের লোককে করতে বলা হয়েছে না কাতুল্লাহ, আল্লাহ করছি ওদের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে, মর্যাদা রয়েছে। যখন আল্লাহ রাসূল যখন মুহাম্মদ মাসকে আল্লাহর মাস বলেছেন, তাহলে এই মাসের সাথে আল্লাহর বিশেষ সম্পর্ক বিশেষ মর্যাদা এটাই গরিব হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে আল্লাহ রাসূল বলেছেন যে একটা বিশেষ মাস রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো রমজানের রোজা। আল্লাহ রাসূল বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমজান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিজা সালাতুল লাইল। মুসলিম শরীফের সবচেয়ে রোজার মধ্যে মর্যাদা রোজা হচ্ছে রমজানের রোজা। রমজানের রোজার মধ্যে এরপরে রমজান রোজার মধ্যে বেশি মর্যাদার রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ, যেহেতু এই মাসটার সাথে আল্লাহর সাথে বিশেষ কি রয়েছে, সম্পর্ক রয়েছে। হাদিস মুসলিম শরীফ। এছাড়া এই মাসে অনেক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। এই মাসের 10টা তারিখ ইসলামের ইতিহাস নয়, পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে এখন পর্যন্ত অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে ইসলামের মধ্যে, যেগুলো এই কারণে মুহররম মাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, স্মৃতি বিজড়িত মুসলমানদের কাছে। আপনারা জানেন প্রত্যেক জুমাতে আলোচনা হয়, মসজিদে আলোচনা হয় আল্লাহ রাব্বুল আলামিন গুণগান গান করে দেওয়ার কারণে তো বেহেশতে আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। দীর্ঘদিন তওবা করেছেন আর 300 বছর তিনি কান্নাকাটি করেছেন। সর্বশেষ যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কালমা পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তার তওবা কবুল করলেন। আলহামদুলিল্লাহ, দিনটা ছিল এই সময়টা, মাসটা ছিল মুহররমের মাস, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন, আপনারা জানেন, বলেছিলাম ইমানের কারণে তিনি 3 দিন আগুনে ছিলেন, এরপরে নির্বাচিত হয়েছিল। এই আগুন থেকে একেবারে কোনো রকমের ত্রুটি ছাড়া স্বাভাবিকভাবে তিনি বাইরে হয়েছিলেন। আগুন নেমে দিয়েছিল এই মাসে, মুহররম মাসে, এবং মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ, এরপরে আপনারা জানেন এই ঘটনাটা একেবারে সর্বজন স্বীকৃত। বাকি অন্যান্য ঘটনার ব্যাপারে হাদিস দুর্বল এই কথা থাকলেও মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, এরপরে যে মুসা আলাইহিস সালাম তার ফেরাউন তাকে দৌড়ালো, তারা করছে দ্বীনের দাওয়াতের কারণে। আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম তার 3 অনুসারীদেরকে দিয়ে মিশর ত্যাগ করে তিনি চলে যাবেন। সামনে নীল দরিয়া পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, মর্যাদা। বললেন যে কোথায় যাবো, মুসা লাঠি দিয়ে আঘাত করো, যে ব্যবস্থা হয়ে যাবে, একটা করছি না পরে হবে। আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দিলেন। আর মুসা আলাইহিস সালাম তার দরবার নিয়ে পার হয়ে গেল। ফেরাউন আগে দেখলো রাস্তা, সেও স্বাভাবিক রাস্তা মনে করে নেমে গেল। মধ্যকালে যখন গেল তখন রাস্তাটা তো রাস্তা না, এটা তো একটা আলৌকিক রাস্তা। তখন রাস্তা ছিল না, পানি হয়ে গেল, এসে ভুল হয়ে গেল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নাজাত দিলেন, তার বোনকে নাজাত দিলেন, আর ফেরাউনকে সদন বলে যে ডুবে মারলেন। মাসটা ছিল মুহররম মাস, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ, এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এবং
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এটা এভাবে এসেছে হাদিসে, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে তিনি দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিরা রোজা রাখার পর রাসূল বললেন যে আল্লাহ রাসূল মক্কাতে থাকতে আশুরার রোজা ফরজ ছিল, যখন রোজা ফরজ ছিল না। প্রাথমিকভাবে মুহররমের 10 তারিখ রোজা রাখাটা ফরজ ছিল। আল্লাহ রাসূল সাধারণত তিনিও রোজা রাখতেন, সাহাবায়ে রোজা রাখতো। এটা প্রত্যেক পয়গম্বর আমল থেকে আরো রোজা পালন আসছিল। সুন্নতের মুতাওয়াতিরা যেটাকে বলা হয়, আমাদের মুতাওয়াতিরা, এটা রোজার ইতিহাসের সময় আমি বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়েও দেখেন যে এরা রোজা রাখছে। তিনি প্রশ্ন করলেন, তোমরা রোজা কেন থাকো? তখন তিনি বললেন, ইহুদিরা উত্তর দিল, এটা আমাদের একটা জাতীয় দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নাজাত দিয়েছিল, আমাদের কওমকে নাজাত দিয়েছিল ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে, আর ফেরাউনকে ধরে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা নিয়ামত, আমাদেরকে সম্মানিত করেছে, জালেমকে যে পদানত করেছে, তার শুকরিয়ায় আমরা রোজা রেখে থাকি। সুবহানাল্লাহ। তাহলে কোন কাজের শুকরিয়া ইবাদত দিয়ে করা, এটা আগের আমল থেকে করে চলে আসছে। কিন্তু আমার দুঃখের বিষয়, আমাদের কাজের শুকরিয়াটা হয় রোজা দিয়ে, নাচ গান দিয়া। এটা একটু চিন্তার বিষয়। এটা শুধু রাসূল না থাকে, ইহুদিরাও সেই সময়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে রোজার মাধ্যমে। আর আমরা মুসলমান, আল্লাহ রাসূল মুসলমানদের থেকে না জায়েজে ইহুদিরা করতেছে, আদায় করেছে। আর আমাদের কাজের শুকরিয়া কি দিয়ে হয়? রুকুজা ও সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবাতুরা। তুমি কোথায়? রাসূলের আদর্শ কোথায়? তুমি নিজেকে কিভাবে রাসূলের কাছে প্রেমিক করে দাবি করো? এরপর আল্লাহ রাসূল বলছেন, তোমরা এই কাজ করছো, কত ভালো কাজ। তোমাদের নবীকে কি করেছেন? আল্লাহ সম্মানিত করেছেন। সমস্ত পয়গম্বররা ভাই ভাই এই কাজের শুকরিয়া করা আমার এবং আমার বক্তব্য করা থেকে রাখতো। তিনি রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বললেন। বললেন যে হ্যাঁ, তোমরা বিধান মতো রোজা করবে না। এই বছর তো এটা, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, এটা 10টা যে তোমরা 2টা রোজা রাখবা। ইহুদিদের বিরোধিতা করবে, তোমরা একটা রোজা রাখবে না, হয় 9 তারিখ 10 তারিখ, না হয় 10 তারিখ 11 তারিখ 2টা রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ওলামায়ে কেরামরা বলেন মুহররমের 10 তারিখ রোজা রাখা নফলের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং একটা রাখলে মাকরুহ, 2টা রাখাটা হচ্ছে সুন্নাত। রাসূল একটা রেখেছেন, কিন্তু নির্দেশ দিয়েছেন 2টা রাখার জন্য। এই জন্য 2টা রাখবো। তাহলে সমস্ত এই বিষয়ে তোমরা আপনারা শুনেছেন, এই হাদিসটা, এই বিষয়টা সমস্ত ওলামায়ে কেরামরা বর্ণনা করেছেন। তাই সমস্ত দিক থেকে এই মুহররম মাসটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, যেটা চলে গেলে এই মাসে ইবাদতটা এমন না। শুরুতে বলেছিলাম, আল্লাহর দয়া এমন কোনো মাস নাই যে আল্লাহ আমাদের জন্য স্পেশাল কিছু ইবাদতের ব্যবস্থা করলেন। সকলে আলহামদুলিল্লাহ। কারণ বলেছিলাম, আল্লাহ চান আমরা জান্নাতে হই। আল্লাহ যে কাজটা ব্যবস্থা সৃষ্টি করেছেন আমরা জান্নাতে হওয়ার জন্য। আল্লাহ